যে নেতা চাঁদাবাজির কারণে বহিষ্কৃত হয়েছে ওই নেতা দেখলাম আজকে পল্টনে বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির চাঁদাবাজি কারা করছে এটা কিন্তু টপ টু বটম প্রত্যেকটা নেতা জানে, ইভেন বিএনপির হাইকমান্ডও জানে। যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমেই হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে। আমার পার্টির কোনো নেতা কোনো কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সোপর্দ করবো। আমি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বলবো, আপনি জাস্ট আপনার 100টা নেতার বিরুদ্ধে অ্যাকশন নেন। আই ক্যান চ্যালেঞ্জ বিএনপি আগামী 15 দিনের মধ্যে একবার সোজা হয়ে যাবে, টাইট হয়ে যাবে। যে নেতা চাঁদাবাজির কারণে বহিষ্কৃত হয়েছে ওই নেতা দেখলাম আজকে পল্টনে বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। জাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির নেতাকর্মীরা যারা চাঁদাবাজি করে বহিষ্কৃত হয়েছে, এটা যে বিএনপির একটা লোক দেখানো কাজ, বহিষ্কার করা, এটা একটা মিথ্যা মানুষের সাথে প্রতারণা, ধোঁকাবাজি করা, সেটা আজকের ভিডিওতে আপনারা বুঝে যাবেন। গতকালকে ফেস দ্য পিপল টক শোতে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান এসেছিলেন। তিনি এসে বলেছেন যে চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত একজন বিএনপি নেতা গতকালকে পল্টনে স্লোগান দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, তাদেরকে নাকি বহিষ্কার করা হয়। এটা লোক দেখানো বহিষ্কার। আমি বলেছি আগে, কয়েকদিন পরে আবার দলে নেওয়া হয়, গোপনে নেওয়া হয় এবং প্রকাশ্যে বহিষ্কার করা হয়। তার মানে এই চাঁদাবাজি যেগুলো হচ্ছে এগুলো ওই তারেক রহমানের নির্দেশে হয়। তো প্রিয় দর্শক, যেহেতু সাইফুর সাগর ভাইয়ের টক শোর কথা বলতেছি, সাইফুর সাগর ভাইয়ের একটা পোস্ট আপনাদের দেখাতে চাই, আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাইফুর সাগর ভাই পোস্ট করেছেন, এই ভদ্রলোককে আমাদের ফেস দ্য পিপল থেকে নক করা হয়েছিল চাঁদাবাজি নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। উনি বলেছেন চরম অসুস্থ, আগামী 2-3 দিন বিছানা থেকে উঠতে পারবেন না। একটু আগে দেখি উনি সবাইকে পল্টনে ডাকছেন। হিসাবটা বুঝি নাই এনাদের, চাঁদাবাজ রবিউল নয়ন, চাঁদাবাজ নয়ন পোস্ট দিয়েছে, আমি পল্টনে, আপনি কোথায়? গতকাল সমাবেশ ছিল পল্টনে, তো চাঁদাবাজ নয়ন বলতেছে আমি পল্টনে, আপনি কোথায়? আর সাইফুর সাগর ভাই যখন তাকে ডাকছে তখন বলছে আমি অসুস্থ, 2-3 দিনের আগে আমি বিছানা থেকে উঠতে পারবো না। এই চাঁদাবাজরা। তো প্রিয় দর্শক, এই চাঁদাবাজ পল্টনে গিয়ে কি স্লোগান দিয়েছে সেটা আগে শুনবো, এরপর ফারুক হাসানের বক্তব্যটা আপনাদের শোনাবো। জাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, ধর্ষকদের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। মিথ্যা বলে নেতা খাই, মিথ্যা বলে নেতা খাই, মিথ্যা বলে তামাক খাই, মিথ্যা বলে নেতা খাই, মিথ্যা বলে তামাক খাই, মিথ্যা বলে পান খাই, মিথ্যা বলে তামাক খাই, মিথ্যা বলে নেশা খাই, মিথ্যা বলে নেশা খাই, মিথ্যা বলে নেশা খাই, মিথ্যা বলে নেশা খাই। আসেন 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 আসেন, সবাই টেলিভিশন দখল নিলাম, সবাই টেলিভিশন দখল নিলাম, হাসিনাকে বিদায় দিলাম। ধৈর্য ধৈর্য, ভাঙা লাগবে না, ক্যামেরা ভাঙা লাগবে না। দর্শক, আপনারা চাঁদাবাজ নয়নের স্লোগানটা শুনলেন। তো ওই টক শোতে ফারুক হাসান কি বক্তব্য দিয়েছেন, চলুন এখন সেই ভিডিওটা আমরা দেখে আসি। 5ই আগস্টের পরে বিএনপির কাছ থেকে জনগণের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন, 5ই আগস্টের পরে এই 8 মাসে বিএনপি ভার্সাস বিএনপি, তাদের অন্তঃকন্দলে প্রায় 1/2 শতাধিক মানুষ নিহত হয়েছে। বিএনপি ভার্সাস
অন্যান্য পলিটিক্যাল পার্টি বা জনগণ বা অন্য স্টেক হোল্ডার বা অন্য কোনো গোষ্ঠী সংগঠন ইত্যাদি না, কিন্তু বিএনপি ভার্সাস বিএনপি, মানে তারাই মারামারি করে এই 8-9 মাসে প্রায় 50-এরও অধিক মানুষ নিহত হয়েছেন। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখেন, বিএনপি বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে আমরা সরকারকে বলছি চাঁদাবাজদের যারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে বা যাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি তাদেরকে যাতে সরকার আইনের আওতায় নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কথাটি অনেকটাই প্রাসঙ্গিক এবং সত্য। একই সাথে আমরা এই প্রশ্নটাও বিএনপি কে করতে পারি, বিএনপি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, প্রথম শ্রেণীর এবং 1 নম্বর রাজনৈতিক দল বলা চলে, তারা সম্ভাব্য আপকামিং পাওয়ার পার্টি হিসাবে নিজেরাও চিন্তা করেন, অনেকেই মনে করেন। এখন আপকামিং পাওয়ার পার্টি হিসাবে বিএনপি তাদের মধ্যে এরকম কোন মনিটরিং সেল বা এরকম কোন মানে একটা ধরেন যে অর্গান গঠন করেছেন কিনা যে তাদের দলের টপ টু বটম এই যে দুর্নীতি, এই যে করাপশন, চাঁদাবাজি, দখলদারিত্ব, এই যে ধরেন যে নানা রকম যে 2 নম্বরী কার্যক্রম যারা করছেন তাদের দলের, এদের বিরুদ্ধে প্রি যে অ্যাকশন, এরকম অ্যাকশন নেওয়ার জন্য কোন সেল আজ পর্যন্ত গঠন করেননি। যেমন ধরেন বিএনপি চাঁদাবাজি কারা করছে এটা কিন্তু টপ টু বটম প্রত্যেকটা নেতা জানে, ইভেন বিএনপির হাইকমান্ডও জানে। যেমন ধরেন বিএনপির বা আমি যদি ছাত্র দল বা যুব দলের সবাই জানে বলতে, কারণ এখানে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারে যে বিএনপি লোকজন করছে। কারা করছে এরকম কোনো স্পেসিফিক আপনার কাছে প্রমাণ আছে? কারণ আমরা যখন প্রশ্ন করি লাস্ট গত পরশুদিন যে মারার ঘটনাটা ঘটলো, পাথর দিয়ে একজনকে পিটিয়ে মারা হলো, সেখানে বলা হচ্ছে যে বিএনপির সকল দায়, কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক ভাবে তাদের দায়টাকে তারা জানবার চেষ্টা করেছে। কিন্তু মনে হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলি ঘটানো হচ্ছে বিএনপির উপর দায় দেওয়া। সাগর ভাই, এখানে দুটো পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট আলোচনা করতেছি, এর পরের পয়েন্টটা বললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন আপনি যেভাবে বললেন যে দায় দিয়ে দাও বা দায় চাপানো ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে ওই যে রাজনৈতিক কথাবার্তা বা রাজনৈতিক যে স্টেটমেন্ট, এগুলো আমরা সবাই বুঝি। সাথে সাথে বিএনপির বিরুদ্ধে স্লোগান, তার মানে কি বিএনপি তো চাঁদাবাজি করছে? এখানে যদি জামাত চাঁদাবাজি করতো বা ওই হ্যাঁ জামাতের 2-1টা নিউজ ইতিমধ্যে আসছে আমরা কিন্তু দেখছি, আবার এনসিপির গতকালকে একটা চাঁদাবাজির খবর আমরা দেখলাম, বাট এগুলো একবারে মিনিমাম স্টেজে। ধরেন বিএনপির 100টা নিউজ হলে সেখানে আমরা দেখতে পাচ্ছি 2-3টা বা 4টা-5টা ধরেন যে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। তো এই যে একটা হোল মানে সিস্টেমে বিএনপির যে একটা প্রবলেম, এটা তো আপনি ওই দায় দিয়ে দাও, দায় চাপিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি, এভাবে এটাকে লিগালাইজ করার কোনো সুযোগ নেই। আজকে দেখেন, আমি প্রথমেই যে টপিকটা দিয়ে শুরু করেছি যে বিএনপির এই 8 মাসে তাদের দলের অভ্যন্তরীণ কোন্দলে প্রায় মোর দেন 50-এর অধিক মানুষ মারা গেছে, এবং পত্রিকাগুলো বলছে এই 50 জনের মধ্যে প্রায় 95% মারা গেছে শুধুমাত্র চাঁদাবাজিকে কেন্দ্র করে। ইমাজিন যে একটা আপকামিং পাওয়ার পার্টি, যারা ক্ষমতায় আসার সম্ভাব্য সবচেয়ে বড় শক্তি, এই দলটা যদি এখনই নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে, নিজেদের লাগাম টেনে ধরতে না পারে, এরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কি অবস্থা হবে? ক্যান ইউ ইমাজিন? আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আজকে যুব দলের যে সভাপতি, সে চাইলে ওই নোয়াখালী জেলার তার যুব দলের ওই ইউনিটের কারা কারা চাঁদাবাজি করছে, অতীতে কারা এই চাঁদাবাজির সাথে যুক্ত, টেন্ডারবাজির সাথে যুক্ত, কারা দখলদারিত্বের সাথে যুক্ত, সে সব জানে। সে 5 মিনিটের মধ্যে তথ্যগুলো নিতে পারবে। বিএনপি চাইলে ওই কক্সবাজার কিংবা আমার একবার সর্বোত্তরের জেলা বিভিন্ন ঘটনা যাই ঘটেছে যেগুলির ব্যাপারে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে সাগর ভাই, এটা আওয়ামী লীগের মতো একটা বয়ান বলা হচ্ছে বা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি তখনই অ্যাকশন নিচ্ছে যখন আপনি ওই খবরটা মিডিয়াতে ভাইরাল করেন, মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মিডিয়াতে আসছে, দেন তারা অ্যাকশন নিচ্ছে। এই যে ধরেন সোহাগের ঘটনাটা অভ্যন্তরীণ কোন্দলে হোক বা নিজেদের ব্যবসা কেন্দ্রিক হোক ইত্যাদি ইত্যাদি, ধরে নিলাম সোহাগ তাদের দলেরই একজন, তার মানে তাদের দলেরই যদি একজন হয়, তার মানে কি এটা জায়েজ তাকে হত্যা করা? এবার আসেন, সে হত্যাকাণ্ডের শিকার হলো বুধবার, আর সেটা মিডিয়া আসলো শুক্রবারে মিডিয়ায় আসার পরে আমরা জানতে পারলাম এরকম একটা বিভৎস, নারকীয়, মর্মান্তিক মানে ঘটনা ঘটানো হয়েছে। আপনি কি ওই বুধবার বৃহস্পতিবার জানতে পেরেছেন? পারেন নাই। বিএনপি অ্যাকশন নিয়েছে? নাই। তার মানে কি বিএনপির কেউ জানতো না? অবশ্যই জানতো। এই যে এরকম একটা হত্যাকাণ্ড বিএনপির ওই ইউনিটের নেতারা জানে না? যুবদল ছাত্র দলের ওই মিটফোর্ড বা ওই থানার ওই ওয়ার্ডের নেতারা জানে না? 100% জানতো, বাট তারা কেন অ্যাকশন নিল? কিন্তু এইসব একটা অনেক বড় দল, একটা ঘটনা দিয়ে বিএনপিকে টার্গেট করে যেভাবে বিএনপির বিরুদ্ধে স্লোগান থেকে শুরু করে যেখানে ঘটনা প্রমাণিতই হয়নি, এই ঘটনা ধরলাম বিএনপি করেছে। যখন বিএনপির বিরুদ্ধে স্লোগানগুলি বের করা হয়েছে তখন কি প্রমাণিত হয়েছে যে এই কাজগুলো বিএনপি নেতাকর্মীরা করেছে? এখন পর্যন্ত আমি তো আপনাকে বললাম, যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমেই হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে। এটা তো পেপার, পত্রিকা, গণমাধ্যমে আসছে ভাই, এটা তো আমরা বানিয়ে বলছি না। আপনি গুগলে সার্চ দেন মোবাইলে, এই যে আমি তখন থেকে স্ক্রলিং করছি, শত শত নিউজ, একটা দুইটা না।
তো আপনি যখন আপনার দলের মধ্যে এরকম ঘটনাগুলো ঘটাবেন, তো এই নিউজগুলো তো আপনি আরেকজনের উপরে দায় চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই ভাই। এটা যদি জামাত ইসলাম, গণ অধিকার, এনসিপি বা অন্য কোনো দল করতো, আপনি অবশ্যই বলতেন। ইভেন আমি এটাও বলছি যে আমার দলের, আমার পার্টির কোনো নেতা, কোনো কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সোপর্দ করবো। যদি আমাদের পার্টি বিএনপির মতো বড় না, ছোট পার্টি, তারপরে আমি এই চ্যালেঞ্জটা গতকালকেও আমি টিভিতে দিয়েছি, আজকেও বলছি, সবসময় বলছি যে আমার পার্টির কোনো নেতা কর্মী যদি এরকম ঘটনা ঘটায়, এখন বিএনপিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, দে উইল কি কাম টু দ্য পাওয়ার আগামী ইলেকশন। সম্ভাব্য পাওয়ার পার্টি তারাই। তো তারা যদি সম্ভাব্য পাওয়ার পার্টি হয়, আফটার 5 আগস্ট একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা বসবাস করছি। এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কেউ যদি মনে করে থাকে ওই আওয়ামী স্টাইলে আমরা দেশ চালাবো, আওয়ামী লীগের মতো যেভাবে তারা 15 বছর দেশটাকে একটা লুটেরা দেশে পরিণত করেছে, তারাও যদি এরকম চিন্তা ভাবনা করে থাকে, আমি বলছি না যে বিএনপির হাইকমান্ড এই চিন্তা করছে, বাট তাদের তৃণমূলের যে একটা লাগাম ছাড়া অবস্থান, তাদের তৃণমূলের যে একটা লাগামহীন মানে কর্মকাণ্ড, এগুলো তো এটাই প্রমাণ করি। এবার আসেন আমার সেকেন্ড পয়েন্ট, এখানে সরকারের অনেক দুর্বলতা আছে, এটা অনস্বীকার্য, এটা আমি অস্বীকার করবো না। বিকজ এই সরকার কিন্তু কোনো পলিটিক্যাল সরকার না, আমরা বারবার বলেছি। ইভেন বিএনপির হাইকমান্ড বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান একাধিকবার বলেছেন, যাদেরকে আমরা বহিষ্কার করেছি তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিচ্ছে না। ট্রু। এখন এই জায়গায় সরকারের দুর্বলতা নাকি এখানে কোনো ধরনের একটা বড় ধরনের মানে ষড়যন্ত্র বা কনস্পিরেসি দেশি বিদেশি নানান চক্র এগুলোর সাথে ইনভলভ হয়ে ঘটানোর চেষ্টা করছে, এগুলো কিন্তু আজকে আমাদের ভাববার সময় এসেছে। আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বারবার বলছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার, তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান। সুতরাং তিনি আজকে ওই চেয়ারে বসে ওই সাংবাদিকদের সোনা বাবু ডেকে ওই মিষ্টি খাওয়াচ্ছেন, পেটিস খাওয়াচ্ছেন, ওই পুলিশের সদস্যদের মানে ডেকে ডেকে বলছেন তুমি সকালে কি খেয়েছো ইত্যাদি। এরকম ওই বিড়ালের মতো মিউ মিউ করার জন্য তো ওনাকে এই চেয়ারে বসানো হয় না। এখন এখানে দুটো কোয়েশ্চেন, তারা কি ইচ্ছাকৃত ভাবে এই ঘটনাগুলোকে আসলে মানে ছেড়ে দিয়েছে কিনা, যেগুলো ডে বাই ডে বৃদ্ধি পাক, নাকি তাদের মধ্যে যে ইন্টারনাল দুর্বলতা আছে, দূরত্ব আছে, বা তাদের যে ল্যাকিংস, তাদের দুর্বলতা থাকবে এটা আমরা জানি। বিকজ তাদের কোনো প্রিভিয়াস অভিজ্ঞতা নেই, তাদের কোনো পলিটিক্যাল সাপোর্ট নেই, তাদের কোনো ধরেন যে মানে রাজনৈতিক ভাবে সেরকম কোনো অবস্থান নেই, তারা যেহেতু কোনো রাজনৈতিক সরকার না, এগুলো থাকবেই। তারপরে এই কথাগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি যে এরকম যদি তাদের মধ্যে কোনো দুর্বলতা থেকে থাকে, তারা এক্সপোজ করতে পারি, জনগণের সামনে তুলে ধরতে পারি। এরকম ঘটনা কিন্তু আমরা আসলে। দর্শক, আপনারা ফারুক হাসানের ভিডিওটা দেখলেন, তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। কারণ প্রচুর পরিমাণ আমার এখানে বৃষ্টি হচ্ছে, বাইরে থেকে অনেক সাউন্ড আসতেছে, জানি না এই ভিডিওতে সাউন্ড কেমন হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।